আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পাস্ট টেন্স হচ্ছে চার প্রকার। তার প্রথম প্রকার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সও বলা হয়ে থাকে। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে মূল ভার্বের পাস্ট ফর্ম বা যাকে আমরা ভি2 নামেও বলে থাকি, এরপরে বাকি অংশ। এক্সাম্পল দিয়ে দেখা যাক। আই ড্র্যাঙ্ক টি। আই সাবজেক্ট আর ড্র্যাঙ্ক হচ্ছে ভার্বের মূল ফর্ম, ড্রিঙ্ক এর পাস্ট ফর্ম ড্র্যাঙ্ক, এবং টি হচ্ছে বাকি অংশ বা এই বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে উই ওয়েন্ট টু দ্য মার্কেট। উই সাবজেক্ট, ওয়েন্ট গো মূল ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর টু দ্য মার্কেট হচ্ছে বাকি অংশ। আমাদের উই ওয়েন্ট এতটুকু নিয়েই পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হয়ে যায়। শুধুমাত্র বাক্য কমপ্লিট হওয়ার জন্য বা পরিপূর্ণ হওয়ার জন্য এক্সটেনশন যুক্ত করা হয়েছে। দে টট ইংলিশ। দে সাবজেক্ট, টট টিচ মূল ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে টট, ইংলিশ হচ্ছে এক্সটেনশন। লাস্টের উদাহরণ হচ্ছে হি স a bird, সে একটি পাখি দেখেছিল। হি সাবজেক্ট, স হচ্ছে ভার্বের দ্বিতীয় ফর্ম আর এর মূল ফর্ম হচ্ছে সি আ বার্ড, এটি হচ্ছে বাকি অংশ বা এক্সটেনশন। আমরা মূলত পাস্ট টেন্সের উদাহরণ থেকে এইটা জানতে পারলাম যে আমাদেরকে টেন্স শিখতে হলে অবশ্যই ভার্ব গুলোর যে ফর্ম আছে বা ভিন্ন ভিন্ন রূপ আছে সেগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি নোট দেওয়া আছে, আর তা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের মূল ভার্ব না থাকলে তখন ওয়াজ, ওয়ার, হ্যাড এগুলোই মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন করিম ওয়াজ অ্যাংরি উইথ হিম। এই বাক্যটিতে কারিম সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে, মূলত আমরা জানি ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, কিন্তু একক ভার্ব হওয়ার কারণে এই অক্সিলারি ভার্বটি এই বাক্যটিতে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় উদাহরণ, দে ওয়ার নট অনেস্ট। এই বাক্যটিতেও ওয়ার ভার্বটি সাহায্যকারী ভার্ব হওয়া সত্ত্বেও এই বাক্যে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হি হ্যাড আ মোবাইল ফোন, যথারীতি হ্যাড ভার্বটিও মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। লাস্টের উদাহরণ হচ্ছে রাকিব ওয়াজ আ বিজনেসম্যান। রাকিব একজন ব্যবসায়ী ছিলেন। ওয়াজ হচ্ছে এই বাক্যের মূল ভার্ব। ওয়াজ এই অক্সিলারি ভার্বটির পরে যদি আর কোনো ভার্ব থাকতো তাহলে ওয়াজ হয়ে যেত অক্সিলারি ভার্ব। পাস্ট টেন্সের দ্বিতীয় ফর্ম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট বসবে এবং এরপরে ওয়াজ অথবা ওয়ার অক্সিলারি ভার্ব বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এরপরে এক্সটেনশন থাকবে। এক্সাম্পল দিয়ে দেখা যাক। দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার। শিশুটি তার মায়ের জন্য কান্না করতেছিল। এই বাক্যটিতে দ্য বেবি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে সাহায্যকারী ভার্ব নেওয়া হয়েছে এবং ক্রাইং মূল ভার্ব ক্রাই এর সাথে আইএনজি যুক্ত করে ক্রাইং করা হয়েছে, আর বাকিটা হচ্ছে এক্সটেনশন। দ্বিতীয় উদাহরণে হি ওয়াজ হেল্পিং দ্য পুয়ার, সে দরিদ্রদের সাহায্য করতেছিল। এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং হেল্প মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হেল্পিং করা হয়েছে, বাকিটা এক্সটেনশন। লাস্ট উদাহরণ হচ্ছে ইউ ওয়ার ট্রাইং টু গেট দ্য জব। এই বাক্যে ইউ সাবজেক্ট এবং ইউ এর সাথে উপযুক্ত সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়ার নেওয়া হয়েছে এবং মূল ভার্ব ছিল ট্রাই, এর সাথে আইএনজি যুক্ত করে ট্রাইং করা হয়েছে। যে নোট দেওয়া আছে আর তা হলো was is used for I and third person singular number subject. এই কন্টিনিউয়াস টেন্সের যে সাহায্যকারী ভার্ব রয়েছে দুটি, was এবং were, এর মধ্যে was মূলত ফার্স্ট পারসন বিশেষ করে আই এর জন্য এবং থার্ড পারসন সাবজেক্ট গুলোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর were is used for second person and all plural subject। আর were সাহায্যকারী ভার্বটি সেকেন্ড পারসন, যেমন ইউ were, এবং সকল প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করা হয়ে থাকে, যেমন দে ওয়্যার, উই ওয়্যার ইত্যাদি। পাস্ট টেন্সের তৃতীয় প্রকার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। গঠন হচ্ছে সাবজেক্ট বসবে, এরপরে অক্সিলারি ভার্ব হ্যাড বসবে। পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব একটি, তা হচ্ছে হ্যাড, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 বসবে এরপরে বাকি অংশ। যেমন হি হ্যাড ফট উইথ হিম। এখানে হি সাবজেক্ট, হ্যাড সাহায্যকারী ভার্ব এবং ফাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফট নেওয়া হয়েছে এবং উইথ হিম হচ্ছে এক্সটেনশন। নেক্সট উদাহরণে শি হ্যাড বট আ নিউ কার। এই বাক্যটিতেও শি হচ্ছে সাবজেক্ট, হ্যাড সাহায্যকারী ভার্ব নেওয়া হয়েছে এবং বট বাই ভার্বের
পাস্ট পার্টিসিপল হচ্ছে বট আর a new car হচ্ছে এক্সটেনশন। নেক্সট উদাহরণ হচ্ছে দে হ্যাড টেকেন দ্য রেসপন্সিবিলিটি। দে সাবজেক্ট, হ্যাড সাহায্যকারী ভার্ব, টেকেন টেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন এবং দ্য রেসপন্সিবিলিটি হচ্ছে এক্সটেনশন। রিতা হ্যাড মেড এ প্ল্যান, এই বাক্যটিতেও রিতা হচ্ছে সাবজেক্ট, হ্যাড সাহায্যকারী ভার্ব, মেড হচ্ছে মেক মূল ভার্বের পাস্ট ফর্ম মেড এবং আ প্ল্যান হচ্ছে এক্সটেনশন। পাস্ট পারফেক্ট টেন্সের একটি নোট দেওয়া আছে। অতীত কালের দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। এক্ষেত্রে যে কাজটি পরে হয়েছিল তার পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হয়। যেমন উদাহরণ দিয়ে দেখা যাক, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এই বাক্যটিতে ডক্টর আসার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল, অর্থাৎ রোগীটি মারা গিয়েছিল এই কাজটি প্রথমে হয়েছে, এই জন্য এই অংশটি পাস্ট পারফেক্ট টেন্স করা হয়েছে। যেমন দ্য পেশেন্ট সাবজেক্ট, হ্যাড সাহায্যকারী ভার্ব, আর ডায়েড ডাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডায়েড এবং পরের কাজটি হচ্ছে দ্য ডক্টর কেম, ডক্টর এসেছিল পরে, আর এজন্য এই অংশটুকু পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স করা হয়েছে। যেমন দ্য ডক্টর সাবজেক্ট, কাম ভার্বটির ভি টু বা পাস্ট ফর্ম হচ্ছে কেম। দ্বিতীয় উদাহরণে দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, আর এই বাক্যটিতে ডক্টর আসার পরে রোগীটি মারা গিয়েছিল, অর্থাৎ প্রথমে ডক্টর এসেছিল এবং তারপরে রোগী মারা গিয়েছিল। ডক্টর আসার কাজটি আগে ঘটেছে, এই জন্য এই অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। দ্য ডক্টর সাবজেক্ট, হ্যাড সাহায্যকারী ভার্ব, আর কাম ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। আর যে কাজটি পরে ঘটেছিল অর্থাৎ রোগীটি পরে মারা গিয়েছিল, এই জন্য এই অংশটি নেওয়া হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। দ্য পেশেন্ট ডায়েড, ডাই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডায়েড। সহজ কথায় বলতে গেলে বিফোর যখন বাক্যের মধ্যে থাকবে তখন পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পূর্বের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং একই টেন্সের বাক্যে আফটার থাকলে আফটারের পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পূর্বের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের পরের প্রকার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন, প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে হ্যাড বিন সাহায্যকারী ভার্ব বসবে, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে, এরপরে বাকি অংশ। এক্সাম্পল দিয়ে দেখা যাক, রিতা হ্যাড বিন সিঙ্গিং আ সং। এই বাক্যটিতে রিতা হচ্ছে সাবজেক্ট, হ্যাড বিন সাহায্যকারী ভার্ব এবং সিঙ্গিং সিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সিঙ্গিং করা হয়েছে, আ সং এক্সটেনশন। এরপর নেক্সট উদাহরণে আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার। আই সাবজেক্ট, হ্যাড বিন সাহায্যকারী ভার্ব এবং থিঙ্ক ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নিয়ম অনুযায়ী থিঙ্কিং করা হয়েছে। একটি নোট দেওয়া আছে, তা হলো অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন উই হ্যাড বিন প্লেইং ফর দ্য ক্লাব ফর 2 ইয়ার্স। আমরা ক্লাবটির জন্য 2 বছর ধরে খেলতেছিলাম। এই বাক্যটিতে উই সাবজেক্ট, হ্যাড বিন সাহায্যকারী ভার্ব আর প্লেইং প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্লেইং করা হয়েছে। আর দীর্ঘ সময় বা কোনো সময় ধরিয়া বা যাবত এই ধরনের অর্থ বোঝানোর জন্য ফর ব্যবহার করা হয়েছে। নেক্সট উদাহরণ হচ্ছে করিম হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। করিম সকাল থেকে কাজ করতেছিল। করিম সাবজেক্ট, হ্যাড বিন সাহায্যকারী ভার্ব এবং ওয়ার্ক এর সাথে আইএনজি যুক্ত করে ওয়ার্কিং করা হয়েছে, আর কোন নির্দিষ্ট সময় হতে কাজটি চলছিল এই জন্য সিন্স ব্যবহার করা হয়েছে। এখন এক নজরে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব গুলো দেখে নেওয়া যাক। পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নেই, এই জন্য ক্রস দেওয়া হয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাড বিন। এখন দুটি ভার্ব দিয়ে আমরা পাস্ট টেন্সের উদাহরণগুলো দিয়ে দেখব। ডু ভার্ব দিয়ে প্রথম উদাহরণটি দেওয়া হয়েছে। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এই জন্য প্রথম উদাহরণটি হচ্ছে ইউ ডিড পাস্ট ইনডিফিনিট টেন্স। ইউ ওয়ার ডুইং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ হ্যাড ডান পাস্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাড বিন ডুইং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে রাইট ভার্ব দিয়ে আমরা পাস্ট টেন্সের 4 প্রকারের উদাহরণ দিয়েছি। যেমন আই রোট, আই ওয়াজ রাইটিং, I had written, I had been writing. টেন্সের তৃতীয় প্রকার হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের 4 প্রকারের প্রথম প্রকার হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এর গঠন হচ্ছে প্রথমেই সাবজেক্ট বসবে, এরপরে সাহায্যকারী ভার্ব শ্যাল অথবা উইল বসবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে বা ভি ওয়ান
এরপরে বাকি অংশ। প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব ছিল না, কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব থাকবে। এক্সাম্পল দিয়ে দেখা যাক, যেমন আই উইল বাই শার্ট, আমি একটি শার্ট কিনবো। আই সাবজেক্ট, উইল সাহায্যকারী ভার্ব নেওয়া হয়েছে, বাই এটি একটি প্রেজেন্ট ফর্ম মূল ভার্ব, আর শার্ট এক্সটেনশন। কারিম উইল হেল্প দ্য পোর, কারিম দরিদ্রদের সাহায্য করবে। কারিম সাবজেক্ট এবং এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। উইল সাহায্যকারী ভার্ব, হেল্প মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্য পোর এক্সটেনশন। এরপরে নেক্সট উদাহরণ হচ্ছে আই অথবা উই শ্যাল ভিজিট দ্য প্লেস, আমরা প্লেসটি ভিজিট করব। এখানে আই অথবা উইটি সাবজেক্ট, শ্যাল সাহায্যকারী ভার্ব, ভিজিট ভার্বের প্রেজেন্ট ফর্ম নেওয়া হয়েছে নিয়ম অনুসারে, দ্য প্লেস এক্সটেনশন। একটি নোট দেওয়া হয়েছে, ফার্স্ট পারসন যেমন আই উই এরপরে শ্যাল ব্যবহার করা যায়, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের যে দুটি সাহায্যকারী ভার্ব রয়েছে তার মধ্যে থেকে শ্যাল শুধুমাত্র ব্যবহার করা যায় ফার্স্ট পারসন আই এবং উই এর পরে। তবে উইল সাহায্যকারী ভার্বটি যে কোনো সাবজেক্ট হোক তা প্লুরাল অথবা সিঙ্গুলার এর পরে ব্যবহার করা যায়। ফিউচার টেন্সের দ্বিতীয় প্রকার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। গঠন হচ্ছে প্রথমেই সাবজেক্ট বসবে, এরপরে শ্যাল বি অথবা উইল বি সাহায্যকারী ভার্ব বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এরপরে বাকি অংশ। যেমন আই শ্যাল বি গোয়িং উইথ ইউ, আমি তোমার সাথে যাইতে থাকবো। এই বাক্যটিতে আই হচ্ছে একটি সাবজেক্ট, শ্যাল বি সাহায্যকারী ভার্ব, গোয়িং গো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে গোয়িং করা হয়েছে এবং বাকিটা এক্সটেনশন। হি উইল বি কামিং ইন টাইম, সে সময় মতো আসতেই থাকবে। হি সাবজেক্ট, উইল বি সাহায্যকারী ভার্ব, কাম ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কামিং করা হয়েছে এরপরে এক্সটেনশন। দে উইল বি লার্নিং ইংলিশ গ্রামার, তারা ইংরেজি গ্রামার শিখতে থাকবে। দে সাবজেক্ট, উইল বি সাহায্যকারী ভার্ব, লার্নিং লার্ন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে লার্নিং করা হয়েছে আর বাকিটা এক্সটেনশন। দ্য নেক্সট ওয়ান, রাকিব উইল বি স্পিকিং ফর হিম, রাকিব তার জন্য কথা বলতে থাকবে। রাকিব সাবজেক্ট, উইল বি সাহায্যকারী ভার্ব এবং স্পিক মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে স্পিকিং করা হয়েছে, ফর হিম এক্সটেনশন। ফিউচার টেন্সের তৃতীয় প্রকার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এর গঠন হচ্ছে প্রথমেই সাবজেক্ট বসবে, এরপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ সাহায্যকারী ভার্ব বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসবে এরপরে বাকি অংশ। একটি নোট দেওয়া আছে, ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হবে এবং যে কাজটি পরে হবে তার ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। উদাহরণ দিয়ে দেখা যাক, দে উইল হ্যাভ ওয়ার্ক টিল দ্য ইভিনিং, তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করতে থাকবে। এই বাক্যটিতে দে হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ সাহায্যকারী ভার্ব এবং ওয়ার্ক মূল ভার্বের সাথে ইডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল করা হয়েছে ওয়ার্ক আর বাকিটা এক্সটেনশন। আই শ্যাল হ্যাভ জয়েন দ্য মিটিং, আই সাবজেক্ট, শ্যাল হ্যাভ সাহায্যকারী ভার্ব এবং জয়েন মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল জয়েন নেওয়া হয়েছে, বাকিটা এক্সটেনশন। এরপরে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার উইল কাম। আর এই উদাহরণটিতে এই নোটের রুলস ফলো করা হয়েছে। তাহলে ভবিষ্যৎকালের দুটি কাজ ঘটে থাকলে যে কাজটি প্রথমে আগে ঘটবে সেইটি হবে ফিউচার পারফেক্ট টেন্স এবং পরের কাজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এই বাক্যটিতে দুটি কাজ ঘটেছে। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকবো, বিফোর মাই ফাদার উইল কাম, আমার পিতা আসার পূর্বে। নিয়ম অনুসারে প্রথম কাজটি অর্থাৎ আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে। আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ সাহায্যকারী ভার্ব আর ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্য ওয়ার্ক এগুলো হচ্ছে এক্সটেনশন এবং লাস্টের কাজ হচ্ছে আমার পিতা আসার পূর্বেই, এই বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স করা হয়েছে। মাই ফাদার সাবজেক্ট, উইল সাহায্যকারী ভার্ব এবং কাম ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফিউচার টেন্সের চতুর্থ প্রকার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের গঠন হচ্ছে প্রথমেই সাবজেক্ট বসবে, এরপরে সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এরপরে বাকি অংশ। উদাহরণ দিয়ে দেখা যাক, যেমন আই শ্যাল হ্যাভ বিন প্লেইং টিল 4 PM, আমি 4 PM বা বিকেল 4টা পর্যন্ত খেলতে থাকবো। এই বাক্যটিতে আই সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব, প্লেইং প্লে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্লেইং করা হয়েছে, বাকিটা এক্সটেনশন। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার, এই বাক্যটিতেও হি সাবজেক্ট, উইল হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব, ড্রাইভ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ড্রাইভিং করা হয়েছে। উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 years, এই বাক্যটিতেও উই সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব, লিভ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে লিভিং করা হয়েছে,
বাকিটা এক্সটেনশন। দ্য লাস্ট ওয়ান ইজ উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর হিম আনটিল হি কামস ব্যাক। আমরা তার জন্য অপেক্ষা করতেই থাকবো যতক্ষণ না সে ফিরে আসে। এই বাক্যটিতে যথারীতি দুটি কাজ ঘটেছে, আর প্রথম কাজটি নিয়ম অনুসারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়ে থাকে এবং দ্বিতীয়টি ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স করা হয়ে থাকে। তাহলে প্রথম কাজটি উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর হিম, এই বাক্যটি উই সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট টেন্স এর সাহায্যকারী ভার্ব ওয়েটিং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ওয়েটিং করা হয়েছে। এবং পরের কাজটি আনটিল হি কামস ব্যাক, এই অংশটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স করা হয়েছে। হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এজন্য কাম মূল ভার্বের এস যুক্ত করা হয়েছে, ব্যাক এক্সটেনশন। এখন আমরা ফিউচার টেন্সের 4টি প্রকারের অক্সিলারি ভার্ব এবং উদাহরণগুলো দেখব। যেমন ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল অথবা উইল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল বি, উইল বি। ফিউচার পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এক্সাম্পল দিয়ে দেখা যাক। ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ হলো আই শ্যাল গো বা আই উইল গো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে আই শ্যাল বি গোয়িং। ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ আই শ্যাল হ্যাভ গন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন গোয়িং। এরপর রাইট ভার্ব দিয়ে ফিউচার টেন্সের 4 প্রকারের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন আই শ্যাল রাইট, আই শ্যাল বি রাইটিং, আই শ্যাল হ্যাভ রিটেন, আই শ্যাল হ্যাভ বিন রাইটিং। এখন আমরা একটি ভার্ব দিয়ে 3টি টেন্সের 12টি প্রকারের উদাহরণ দিয়ে দেখব। আর এইভাবে আমরা যদি লাগাতার প্র্যাকটিস করি তাহলে অবশ্যই এই 3টি টেন্সের 12টি প্রকার আমাদের আয়ত্তে চলে আসবে। আমি এখানে টেন্সের নামগুলো বলবো না, শুধুমাত্র উদাহরণ দিয়ে দেব। যেমন আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই হ্যাভ বিন ডুইং। পাস্ট টেন্সের উদাহরণ হচ্ছে আই ডিড, আই ওয়াজ ডুইং, আই হ্যাড ডান, আই হ্যাড বিন ডুইং। ফিউচার টেন্সের উদাহরণ হচ্ছে আই উইল ডু, আই উইল বি ডুইং, আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ বিন ডুইং। টেন্স নিয়ে আমাদের ক্লাস এ পর্যন্তই। এরপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস নং 7 খুব শীঘ্রই আপলোড করা হবে। আর পরবর্তী ক্লাসের টপিক হবে কাইন্ডস অফ নাউন বা নাউনের প্রকারভেদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।